নমস্কার। আজকে আবার সেই সুন্দর দেখতে স্যালাড একটা করা যাক। গাজরের দুপাশটা সমান করে একটু কেটে নিয়ে দুপাশটা প্লেন এরকমভাবে কেটে নেওয়া হলো। এবার এটাকে পিঠে পুলির পুলি যেরকম হয় সেই রকমভাবে কাটছি, কারণ এটা থেকে গাজরের পাতা তৈরি করব, একটু স্টাইলিশ পাতা। চাইনিজ এবং জাপানিজরা এইরকমভাবে ডিজাইনিং করে। এইভাবে কাটলে আলটিমেটলি যেটা দাঁড়াবে তাতে কি হবে, বাড়িতে যখন অতিথি আসবে মোহিত হয়ে দেখবে মাটনের ঝোল আর ভাত, তার বেশি কিচ্ছু করবেন না, ভাববে বোধহয় ফুলের বোকে এনে রেখেছে। শেষ হবার পরে বুঝতে পারবেন দেখতে খুব একটা খারাপ হয় না, বেশ ভালোই হয়। এই দেখুন খাঁজ খাঁজ করা হচ্ছে যাতে পাতার শেপে আসে ব্যাপারটা। আস্তে আস্তে দেখলে বোঝা যাবে। রোজা জানে মন তু হ্যায় মেরা দিল तुझ बिन तरसे नैना दिल से न जाती है याद तुम्हारी तुम बिन कैसे जीना आँखों में तू है। এইবার পাতা তৈরি হচ্ছে, গাজরের পাতা। সাইডটা খাঁচকাটা করা আছে, এই খাঁচকাটাগুলো দেখতে সুন্দর লাগবে এই জন্য করা। এবার ছোট ছোট যে গাজরের পাতলা করে কাটা হচ্ছে ওটা দিয়ে আমায় পাপড়ি বানাতে হবে ফুলের। আর শশাটা হচ্ছে স্টেম বা কাণ্ডের কাজ করবে। এখানটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এটা পাতা ঢোকার জায়গা তৈরি হচ্ছে, আর মাঝখানে যে খাঁজটা ওখানে আমি পাপড়িগুলোকে দেব। এরপরেই সেটা আসছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ছুরিটা খুব ধার হওয়া দরকার। হয়ে গেল, স্টেম তৈরি হয়ে গেছে। এবার এখানে পাপড়ি ঢুকছে। দেখা যাক কিরকম হয়, আপনাদের পছন্দ হয় কিনা। পছন্দ হলে অবশ্যই জানাবেন। হ্যাঁ, এই দুটো পাপড়ি হলো। সবকটা দেখালে আপনাদের বিরক্ত লাগবে, ওই জন্য 5টা পাপড়ি কমপ্লিট করে দিলাম। ওই ফাঁকে ফাঁকে 6খানা দেখুন গাজরের টুকরো ঢুকে গেছে। এবার যে পাতাগুলো আমি তৈরি করেছি সেগুলো ওই সাইডে যেটা কাটলাম তার মধ্যে ঢুকিয়ে দিলাম। এই 5th ঢুকেছে, এবার 6th আসছেন। 6th দেখুন মোটামুটি একটা ফুলের মতো শেপ নিয়েছে। এর মধ্যেও কিছু একটা কম মনে হচ্ছে, এই মাঝে কিছু একটা দিলে বেশ সুন্দর হবে। কি করলাম, একটা ক্যাপসিকাম গোল করে কেটে পড়লাম, মনে হচ্ছে সবুজ রঙের বোতাম, তাই না? দেখুন দেখতে খারাপ লাগছে না। অতিথি কিন্তু মাটন আর ভাত খাচ্ছে। শেষ।